কারণ সরকারি কর্মকর্তাদের সবাই সবসময় দোষারোপ করে, বলে ওদের জন্য কিছু হয় না, ওরা কাজ করে না, ওরা জনগণের সাথে সম্পৃক্ত না। এই প্রকল্প তো প্রমাণ করেছে সরকারি কর্মকর্তারা জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে। এই প্রকল্প প্রমাণ করেছে সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফল কি হয় মাত্র 2 সপ্তাহের মধ্যে এটা প্রমাণিত হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি আপনাদের বলতে চাই, তারেক রহমান সাহেবের যে কল্যাণকর রাষ্ট্রের চিন্তা, এটা কিন্তু প্রথম পদক্ষেপ। যে কল্যাণকর রাষ্ট্র, একটি রাষ্ট্রের সুফল শুধু কিছু উপরের মানুষ পাবে আর বাকি লোকগুলো বঞ্চিত হবে, এই ধরনের অর্থনীতি বাংলাদেশে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। আমাদের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হবে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা হতদরিদ্র, যারা দরিদ্র, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের সমস্যার প্রথম সমাধান করতে হবে। এই জন্য আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকে। শুধু ফ্যামিলি কার্ড না, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য সেবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবার প্রকল্প আমরা গ্রহণ করেছি। আমরা ফার্মার্স কার্ড, কৃষকদের জন্য স্বল্প মূল্যে যাতে সার ইত্যাদি করে কৃষকরা প্রতিফলন করতে পারে, সেটা আমরা বাস্তবায়ন করেছি। খাল খননের কর্মসূচি শুরু হয়ে গেছে। আমাদের নির্বাচনী যে ওয়াদাগুলো আছে, বাংলাদেশে কোন সরকার 1 মাসের মধ্যে সমস্ত নির্বাচনী ওয়াদা যেটা আমরা জনগণকে দিয়েছিলাম সেই কাজগুলো আমরা শুরু করতে পেরেছি এবং ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক নেতৃত্বের যদি সদিচ্ছা, নেতৃত্ব যদি জনগণের প্রতি তার কমিটমেন্ট ঠিক রাখতে চাই, এটা প্রমাণ ইতিমধ্যে হয়ে গেছে। আগামী দিনে এই ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।